প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি অষ্টম শ্রেণীর পাড়াগায় দুপহর ভালোবাসি এই কবিতাটি পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন তোমাদের আলোচনা করে শোনাবো। তো পাড়াগায় দুপহর ভালোবাসি এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। তো প্রথমে এর বিষয়বস্তু বা এর কবি সম্পর্কে দু একটা কথা বলতে চাই। পাড়াগায় দুপহর ভালোবাসি কবিতাটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25তম সংখ্যক কবিতা থেকে। এটার এই স্তবকটির প্রথম লাইন অনুসারে এই কবিতাটির নামকরণ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম লাইনটার কবিতার নামটা একই রয়েছে, পাড়াগায় দুপহর ভালোবাসি। তো প্রথমে বলতে চাই যে কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রধান কবি। এই কবি অধুনা বাংলাদেশে জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। তার প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরা পালক। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থগুলি হলো ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা ইত্যাদি। এই কবি 1954 সালে 22শে অক্টোবর মাত্র 55 বছর বয়সে অকাল মৃত্যুতে মারা যান। এবার মূল কবিতায় আমরা চলে আসব। পাড়াগায় দুপহর ভালোবাসি। পাড়াগা বলতে বাংলার গ্রাম বাংলার কথা বলা হয়েছে। আমরা জানি জীবনানন্দ দাশ একজন প্রকৃতিপ্রেমী কবি ছিলেন। তিনি প্রকৃতির চিত্র আঁকতেন তার কবিতার মাধ্যমে। যেমন আর্টিস্টরা তার ছবির মাধ্যমে প্রকৃতির ছবি এঁকে থাকেন, কিন্তু জীবনানন্দ দাশ গ্রাম বাংলার প্রকৃতিকে তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন। পাড়াগার অর্থাৎ গ্রাম বাংলার দুপহর অর্থাৎ দ্বিপ্রহর বা দুপুরবেলা, সাধারণত 3 ঘন্টায় এক একটা প্রহর হয়। তো দুপহর মানে দ্বিতীয় প্রহর বা দুপুরবেলাকে কবি ভালোবেসেছেন। এবার মূল কবিতায় আসা যাক। পাড়াগার দুপহর ভালোবাসি। কবি পাড়াগার দুপুরবেলাকে অত্যন্ত ভালোবেসেছেন। কবির মনে হয়েছে যেন রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের। কি বলছেন কবি এখানে? রৌদ্রে যেন গন্ধ লেগে আছে, অর্থাৎ রৌদ্রের যে একটি গন্ধ আছে কবি সেটাও অনুভব করেছেন। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়ে আছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ জানে না কো। অর্থাৎ সেই স্বপ্নটার কি গল্প রয়েছে, কি কাহিনী রয়েছে, কি স্বপ্ন সে বাঁধিয়ে আছে ঘর আমার হৃদয়ে, মানে লেখকের হৃদয়ে সেই স্বপ্নের কি গল্প, কি কাহিনী, কি স্বপ্ন বাঁধিয়ে আছে ঘর কেউ জানে না। কে জানে? জানে হচ্ছে কেবল প্রান্তর। প্রান্তর বলতে বোঝায় খোলা মাঠ বা ফাঁকা স্থান। কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। শঙ্খচিল বলতে বোঝায় চিলের একটা প্রজাতি যার বুকটা কিছুটা সাদা থাকে, সেই চিল প্রজাতি। তাহলে কবির মনে যে কি গল্প কাহিনী আছে তা কেবল জানে ওই প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিল। তাহাদের কাছে এ জন্মে নয়, যেন ঢের যুগ আগে কথা শিখিয়াছিল এই হৃদয়। অর্থাৎ লেখকের মনে যে ভাষা রয়েছে সেটা এ যুগ নয়, যেন ঢের যুগ ধরে অর্থাৎ দীর্ঘদিন ধরে সেই কবির হৃদয়ের কথাগুলি সেই শঙ্খচিল আর প্রান্তর জানতে পেরেছিল। সে যে স্বপ্নে যে বেদনা আছে এই কথাটা তারা জানতে পেরেছিল ঢের যুগ আগে। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, এইগুলো গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত একটা রূপ। শুষ্ক পাতা মানে গাছের পাতা। দেখো কবির লেখার মাধ্যমে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধরা পড়েছে। শালিকের স্বর অর্থাৎ শালিকের কিচিরমিচির শব্দ। ভাঙা মঠ অর্থাৎ ভাঙা চড়া মন্দির দীর্ঘদিনের পড়ে থাকা। নকশা পেড়ে শাড়িখানা মেয়েটি রোদের ভিতর হলুদ পাতার ন্যায় সরে যায়। কোনো এক কিশোরী মেয়ে নকশা পেড়ে শাড়ি অর্থাৎ হাতে বোনা যে নকশা তৈরি করা যে সমস্ত শাড়িতে তাকে বলে নকশা পেড়ে শাড়ি। প্রাচীন বাংলায় এই নকশা পেড়ে শাড়ি অত্যন্ত বিখ্যাত ছিল। এই নকশা পেড়ে শাড়িখানার মেয়েটি যেমন রোদের পাতা, গাছ থেকে যেমন হলুদ পাতা বা পাকা পাতা ঝরে যায়, সেরকম রোদের মধ্যে দিয়ে নকশা পেড়ে শাড়ি পরে মেয়েটিও সরে যায়। জলসিঁড়ির পাশে ঘাসে শাখাগুলো নিয়ে আছে ছন্দহীন বুনো চাল তার। কি বলছে? বাংলাদেশের একটি অন্যতম নদীর নাম হচ্ছে জলসিঁড়ি নদী। তো জলসিঁড়ি নদীর পাশে ঘাসে কি আছে? শাখাগুলি নুয়ে আছে ছন্দহীন বুনো চালতার। কোনো এক বুনো চালতা গাছের শাখাগুলি নুয়ে আছে জলসিঁড়ির পাশে
জলছড়ি নদীর পাশে যে ঘাস আছে সেখানে। জলে তার মুখখানা দেখা যায়। কার মুখখানা দেখা যায়? সেই চালতা গাছের মুখখানা। জলছড়ি নদীর স্বচ্ছ জলে চালতা গাছের ডালপালার শাখাগুলির চিহ্ন দেখতে পাওয়া যায়। ডিঙিও ভাসছে কার জলে। ডিঙি অর্থাৎ ছোট্ট একটা নৌকা কার ভাসছে জলে, জলছড়ি নদীর জলে। মালিক কোথাও নেই, কোনোদিন এদিকে আসবে না আর। কবির ধারণা অর্থাৎ দীর্ঘদিন ধরে একটি ডিঙি বাঁধা রয়েছে, মালিক অর্থাৎ সেই নৌকার মালিক কোনোদিন হয়তো আর এদিকে আসবে না। ঝাঁঝরা ফোপরা, আহা ডিঙিটিরে বেঁধে রেখে গেছে হিজলে। তো সেই ডিঙিটি কীরকম? ঝাঁঝরা ফোপরা অর্থাৎ ভাঙাচোরা বা ভগ্নপ্রায়। আহা ডিঙিটিরে বেঁধে রেখে গেছে হিজলে। কোন গাছে? হিজল গাছে। হিজল গাছ সাধারণত জলা জায়গায় এই ধরনের গাছ জন্মায়। তো সেই হিজল গাছে ডিঙিটিকে যেন বেঁধে রেখে গেছে, তার মালিক হয়তো আর এদিকে কোনোদিনও আসবে না। পাড়াগাঁয়ের দুপহর ভালোবাসি অর্থাৎ পাড়াগাঁয়ের দুপুরবেলাকে কবি ভালোবেসেছেন। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। রৌদ্রের গন্ধ অনুভব করেছেন এবং তাই কল্পনা করেছেন যে তাতে যেন ভিজে বেদনার গন্ধ লেগে রয়েছে রৌদ্রে। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, অর্থাৎ সেই দুপুর রৌদ্রে স্নান করা দুপুর খোলা আকাশের নিচে যেন কেঁদে কেঁদে ভাসছে আকাশের তলে। ধন্যবাদ।